আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো আলু দিয়ে গরুর মাংসের একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গরুর মাংস। তো আমি এখানে 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি এবং এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া 2 কেজি মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ করে এবং 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া। সাথে নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। 1 কাপ রিফাইন অয়েল নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি আস্ত গরম মশলা হিসেবে নিয়েছি 4টি তেজপাতা, 6 থেকে 7 টুকরো করে দারুচিনি এবং এলাচি। সাথে নিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ সম পরিমাণে। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুকে ব্যালেন্স করে নেবেন। এবারে আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে প্রথমে রিফাইন অয়েলটা অ্যাড করে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে গোটা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো গোটা গরম মশলার সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নিব, যাতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে যায়। তারপর আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি পেঁয়াজটা সফট হয়ে যায়। এরই মাঝে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এতে করেও কিন্তু পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যাবে। অ্যাড করে দিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলার র ফ্লেভারটা চলে যায়। সেজন্য আমি এটিকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ, রসুন এবং আদার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আছে, যাতে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি তেলটাও সেপারেট হয়ে যায়। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরানো গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। তো এই মাংসের ভেতর থেকে উঠে আসা পানি দিয়ে এই মাংসটাকে আমি মিডিয়াম হিটে 80% মতো সেদ্ধ করে নিব। তো মিডিয়াম হিটে মাংসটাকে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখুন ফাইনালি আমার মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো অফ স্ক্রিনে আমি 8 থেকে 10টি ছোট সাইজের আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ করে গেছে। তো চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো লো আছে। এতে করে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আলু এবং গরুর মাংসের এই কারিটি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলানিতে ধরে না যায়। এই পর্যায়ে আমার আলুটা কিন্তু ফুললি কুকড হয়ে গেছে। আমি এবারে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো আমি কিন্তু পানি ছাড়াই এই পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো
তো আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলুটা দিয়েছি সেজন্য ঝোলটা দিলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কিংবা পানিটা এড করে দিবেন। আমার কাছে আলুর কারিতে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। সেই অনুপাতে আমি পানির মেজারমেন্টটা এড করে দিয়েছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে দিয়ে দিলাম জিরা পাউডার। তো আমি এখানে 1 চা চামচের মতো জিরা পাউডার এড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন ফাইনালি আমার আলু দিয়ে গরুর মাংসের কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো লোভনীয় স্বাদের গরুর মাংস দিয়ে আলুর এই কারিটা কিন্তু আমি অফ স্ক্রিনে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গরুর মাংসের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবারের শেষ পাতে যদি এরকম একটি টমেটোর টক বা খাট্টা হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। আর এই টমেটোর খাট্টা বা টকটি আমি রান্না করেছি ভাজা মৃগেল মাছ দিয়ে। তো যারা এইভাবে কখনো ট্রাই করেনি আশা করছি ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টকটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি বড় সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা টমেটোর সাইজ অনুযায়ী কেটে নেবেন। এছাড়া এখানে মাথা সহ বেশ কিছু মৃগেল মাছ আমি ভেজে নিয়েছি। তো মাছটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে মাছের ভেতরে যে আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে। তো মাছ এবং টমেটো ছাড়া আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব। এবারে আমি একটি ননস্টিক কুকার বসিয়ে দিলাম এবং কুকারের মধ্যে টমেটোর টকটা রান্না করার জন্য 1/2 কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট। আর অবশ্যই টমেটোর টকের মধ্যে রসুন পেস্টটা বেশি করে দিয়ে দিবেন, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজ এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি টক রান্না করছি সেজন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি এরোমা বের হয়েছে মশলার ভেতর থেকে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো। তারপর আমি একটি স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। যেহেতু এটি পাকা টমেটো সেজন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এগুলো খুব পাকা টমেটো সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো পানি। তো
আমি ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু মাছটা ভেজে নিয়েছি সেজন্য ঝোলটা আগে অ্যাড করে দিয়েছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবং খুবই আলতো হাতে মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এবং টমেটোটা একদম গলা গলা না হয়ে যায়। তো আমি ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে। এতে করে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফাইনালি আমার টকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো টকটা যেহেতু হয়ে গেছে, এবারে এই টকের স্বাদ বৃদ্ধির জন্য ফাইনাল টাচ হিসেবে ব্যবহার করছি বেশ কিছু ধনেপাতা কুচি। আর অবশ্যই ধনেপাতাটা অ্যাড করে দিবেন। তো আমি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মাছ এবং টমেটোগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে জাল করে নিব। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন 1 মিনিট পর ফিরে আসলাম। ফাইনালি আমার টকটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি একটি সার্ভিং বলে অফ স্ক্রিনে সার্ভ করে নিয়েছি। তো খাবারের শেষ পাতে যদি এরকমই একটি টমেটোর টক হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যাবে। তো আপনারা চাইলে কিন্তু মৃগেল মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি তৈরি করতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।